তাই না? তো আমরা চলে যাচ্ছি মালমাল কটনে। চান্দেরি শেষ করলাম, ইচ্ছা ছিল সবটাই চান্দেরি দেখানোর, বাট চান্দেরি শেষ করলাম, আটখাছড়া দেখাবো না, নেক্সট দিন আবার চান্দেরি দিয়ে শুরু করবো হয়তো। তো এখন চলে যাচ্ছি মালমাল কটনে। মালমাল কটন আমরা একটু আমি বলি, যেহেতু শাড়িটা ধরে আছি, শাড়িটা হয়তো বুঝতেই পারছো শাড়িটা কত একটা ইনোভেটিভ। সত্যি করে বলো তো, এরকম মালমাল শাড়ি কি দেখেছো? সত্যি করে বলো তো, এই প্রিন্টে এরকম মালমাল শাড়ি দেখেছো? এটা কত নম্বর শাড়িটা? 17। এই প্রিন্টের এভাবে কি মালমাল শাড়ি খুব একটা চোখে পড়ে তোমাদের? একটু বলো তো। মালমাল শাড়ি একটু ফ্লাওয়ার্স প্রিন্ট হবে, ঠিক আছে, কালারটাও একটুখানি ডার্কের উপরে থাকে, সেইগুলো আমরা খুব একটা মালমাল কটন দেখে থাকি। এই কালার, এই ধরনের কালার আর এই প্রিন্ট, এটাকে বলে বাগরু প্রিন্ট। মালমালের উপরে এটা যেটা তোমরা দেখছো বাগরু প্রিন্ট, BAGRE, বাগরু প্রিন্ট। এই রকমের শাড়ি, এই রকমের কালার, একটু বলো যে কতগুলো দেখেছো? খুব কম দেখতে পারবে। আমি বলতে পারছি না, বলছি না যে আমরাই প্রথমে এনেছি, ডেফিনেটলি নট, বাট মানে জিনিসটা আছে মার্কেটে খুব কম, ঠিক আছে, অ্যাভেলেবিলিটিটা খুব কম রয়েছে। এটা যাচ্ছে শাড়িটার, গোটা শাড়িটা স্ট্রাইপের ওপরে। স্ট্রাইপ আমাদের দুজনেরই খুব ভালো লাগে, বৌমনির তো খুব ভালো লাগে, মানে এই ভালো লাগাটা বৌমনির কাছ থেকে পাওয়া, তো সেই জন্যই স্ট্রাইপের উপরে বেশ কিছু কালেকশন এনেছিলাম। আর প্রত্যেকটা শেষ হয়ে গেছে। এটাও এক পিস রয়েছে, কাইন্ড অফ সিমিলার আরেকটা রয়েছে যেটা আমি দেখাবো, বাট কি দেখো, ভুল দেখাচ্ছি? ও সরি, ভুল দেখাচ্ছি, বড্ড কথা বলছি মনে হচ্ছে, বাট তোমাদেরও বুঝতে সুবিধা হবে সেই জন্যই আর কি একটু বকবক করা। যাই হোক, এটা হচ্ছে গোটা শাড়ি, এটা হচ্ছে শাড়িটার আঁচলটা। শাড়িটার আঁচলটা দেখো কি সুন্দর, শাড়িটার আঁচলটা স্ট্রাইপ, জিওমেট্রিক্যাল স্ট্রাইপ স্ট্রাইপ স্ট্রাইপের ওপরে যাচ্ছে। শাড়িটা খুব এলিগেন্ট লুক দেবে, খুব কি বলবো, পলিশড লুক দেবে, ডিসেন্ট তো লুক দেবেই, খুব পলিশড একটা এলিগেন্ট লুক দেবে। মানে এই শাড়িটা পরে তুমি যদি হেঁটে যাও, একজন দুজন তো তোমাকে ঘুরে তাকাবেই, কারণ শাড়িটা খুব ইনোভেটিভ। এরকম শাড়ি মালমালের ওপরে, এরকম প্রিন্টের শাড়ি, মানে এই পার্টিকুলার বাবলু প্রিন্টের শাড়ি মালমালের ওপরে খুব কম আসে, মালমালের ওপরে খুব কম আসে, ঠিক আছে। এটা হচ্ছে শাড়ি। আমি একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, যেটা আগে ধরেছিলাম, সরি ভুলে গেল। এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। ব্লাউজ পিসটাও খুব সুন্দর। শাড়িটার কালার যাচ্ছে, বেজ যাচ্ছে হোয়াইট নয় কিন্তু বেজ, অফ হোয়াইট কালার, কারেক্ট তাই তো? অফ হোয়াইট, হোয়াইট ক্রিম, ক্রিম, আচ্ছা গুলিয়ে ফেলি, অফ হোয়াইট ক্রিম গুলিয়ে ফেলি, যাই হোক ক্রিম কালার যাচ্ছে শাড়িটার পুরো বেস, যেটা যাচ্ছে তোমার ব্লাউজ পিসেও সেম। এটা উপরে একটা ব্লাউজ পিস, তলারটা শাড়িটার বডিটা, ঠিক আছে। ধারে যাচ্ছে কালো আর হালকা ব্রাউন কালার, কালো হালকা ব্রাউন কালার। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস, তলারটা হচ্ছে শাড়িটার এটা গা, ঠিক আছে। ছেড়ে দিলাম, ব্লাউজ পিসের সাথেও পাশে রেখে শাড়িটার গোটা গা দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে শাড়িটা ব্লাউজ পিস দিয়ে পরলেও কেমন লাগবে। কারণ আমরা যখন শাড়ি কিনতে যাই সব কিছু দেখে নিই, অনলাইনে কেন সেটা হবে না, তাই না? তাই যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যাচ্ছে শাড়ি। আমি একটু শাড়িটার ফল দেখিয়ে নিই, শাড়িটার ফলটা দেখিয়ে নিই। আবার তোমাদের যদি শাড়িটা পছন্দ হয়, এটা এক পিসই রয়েছে আর নেই, এটা এক পিসই রয়েছে আর নেই। শাড়িটা পছন্দ হলে আমাদের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো 7980764017, 798047, ভুলে গেলাম, 7980764017। এই হচ্ছে শাড়িটার কুচি বা শাড়িটার ফল, এই হচ্ছে শাড়িটার ফল, বেশি হলো না, কুচি তিনটেই হয়েছে। যাই হোক, তোমরা বুঝতে পারছো শাড়িটা কিরকম, তাই? এটা হচ্ছে শাড়িটার ফল। মুলমুল শাড়ি সবাই পরি আমরা, মলমল শাড়ি, নর্মাল শাড়ি সবাই পরি আমরা, নতুনত্ব কিছু নেই, বাট শাড়িগুলো খুব সফট। আমি একটু দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ, এতটা মুড়ে ধরলাম, শাড়িটা আমি কিন্তু ছেড়ে দিলাম, শাড়িটা কিন্তু কোথাও কোঁচকাইনি, দেখতে পাচ্ছ? খুব সুন্দর শাড়িগুলোর ফলগুলো খুব সুন্দর। আর একটা কথা আমি অ্যাড করে দিই, প্রত্যেকটা শাড়ি
তোমরা যখন প্রথম ওয়াশ করবে হাতে ওয়াশ করো না বা বাড়িতে ওয়াশ করো না। যারা করতে পারো তারা ডেফিনেটলি করবে। যেমন আমার যদি এখন মা বা ঠাকুমা কেউ এসে ওয়াশ করে, তারা জানে কিভাবে শাড়ি ধুতে হয়, নিশ্চয়ই করবে। যদি জেনে থাকো তাদের পদ্ধতি নিশ্চয়ই করবে। যদি না জেনে থাকো, আলাদা থাকো, একা থাকো, ফার্স্ট ওয়াশ অলওয়েজ গো ফর ড্রাই ওয়াশ। এটা অলওয়েজ, ইভেন উইভার্সরাও এটাই রিকমেন্ড করেছেন আমাদের। প্রথম ওয়াশ শাড়ির অলওয়েজ অপ্ট ফর ড্রাই ওয়াশ। তোমার যদি ক্ষমতায় থাকে, টাইম থাকে, তাহলে শাড়ি ড্রাই ওয়াশই করাবে। বাড়িতে কাচতে কম বলে, এই কারণেই বলে, আমি কারণগুলো বলে দিই, কারণ কারণগুলো জানা খুব দরকার। তুমি যখন শাড়িটা কেচে বা শাড়ির ওয়াশিং মেশিনে দাও বা হাতে কাচো, ওয়াশিং মেশিনে তো দেবেই না, যদিও বা দাও বা হাতেই কাচো, তুমি যখন জলটা নেবে কি করো, এইভাবে শাড়িটাকে মোড়ো, তো কি হয়, শাড়িটা রিঙ্কলস হয়ে যায়। রিঙ্কলস গুলো বাড়িতে কাটানো কিন্তু মানে একদমই সম্ভব নয়। তুমি যদি আয়রনেও দাও, আয়রন কি হয়, অতটা হিট আয়রন শাড়ির ওপরে পড়লে শাড়ির কিন্তু রংটা নষ্ট হয়ে যায়। শাড়ির যে একটা গ্লেজ থাকে, এটা দেখো আমি লাইটে ধরছি, এই লাইটটাই খুব ভালো, জানিস তো, শাড়িটা না বোঝা যাচ্ছে খুব ভালো। তো এটা দেখছো তো, আমি লাইটের সামনে ধরছি, শাড়িটা একটা গ্লেজ, বুঝতে পারছো নিশ্চয়ই, রাইট? তো এই যেটা দেখছো, এটা তুমি যদি বাড়িতে ধুয়ে তাকে নিখড়ে আবার আয়রনে দিয়ে আয়রন করবার চেষ্টা করো না, এই গ্লেজ গুলো শাড়ির নষ্ট হয়ে যায়। সেই জন্য আমাদের শাড়িও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখবে একবার দুবার পরলেই আর মনে হয় না দূর শাড়িটা ম্যামার করছে, আর পরবো না, অন্য শাড়ি দাও। ঠিক আছে, এটা আমার সাথে হয়েছে। তো ভুল করে শিখেছি, তোমাদেরও বলে দিলাম। মাও বলতেন বাড়িতে, ঠাম্মা বলতেন শাড়িটা রূপে নেংড়বি না, অত শাড়ি নেংড়বি না, রোদে ডিরেক্ট শোকাবি না, শেডে শোকা শাড়ি, শাড়ির কালার নষ্ট হয়ে যায় চড়া রোদে শাড়ি দিলে। এগুলো কিন্তু সব আমাদের ঠাকুর দাদারা জানতেন, ঠাম্মারা জানতেন, আমরা শুনিনি, রাইট? আবার যখন উইভার্সদের কাছেই গেলাম, তারা কিন্তু একই জিনিস রেকমেন্ড করলেন যে শাড়ি ড্রাই ওয়াশ করাবেন যদি সম্ভব হয়, যদি না হয় হ্যান্ড ওয়াশ করবেন। ওয়াশিং মেশিনে একদম শাড়ি দেবেন না, হ্যান্ড ওয়াশ করলেও এরম ভাবে নেগড়াবেন না, জাস্ট কোনো রকম একটু আলতু করে নেগড়ে নেওয়া, যাতে শাড়ির জলটা চলে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে শাড়িটা আমাদের ছড়াই। শাড়িটার প্রাইস যাচ্ছে বিফোর ডিসকাউন্ট 2499, আফটার ডিসকাউন্ট 500, 500 টাকা ছাড় দিয়ে কত যাচ্ছে, কত, 1999 অনলি। ভাবতে পারছো, 1999, 1999 টাকায় এই এলিগেন্ট শাড়িটা। মানে দাদা বৌমনিরা যেহেতু শাড়ির প্রাইস ট্যাগ করে, আমি খুব একটা জানি না, আমার শুনেই চমকে গেল যে এই এত কমে এত সুন্দর শাড়ি। বাট সেটা আজকে শুধুমাত্রই সম্ভব হচ্ছে বেলিকেলস অ্যাডমিনের জন্য। খুব 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 ধন্যবাদ এত তাড়াতাড়ি রেসপন্স করে। সরালাম শাড়িটা, হ্যাঁ, এত তাড়াতাড়ি রেসপন্স দেওয়ার জন্য, হেল্প করার জন্য, সবকিছু সেট আপ করে দেওয়ার জন্য, যাতে আমরা আজ থেকে লাইভে যাই। আমি যে অ্যাডমিন দিদির সাথে কথা বলেছি, সরি নামটা ভুলে গেছি তোমার, মানে আমি ওর সাথে ধরো কালকে কথা বলেছি, কালকে পরশুদিন রাত্রে কথা বলেছি যে আমি লাইভ যেতে চাই বেলিকেলসে। তার মধ্যে উনি সমস্ত আমাকে ব্যবস্থা করে দিয়েছেন যেটা আমি আজকে লাইভ যেতে পারি। তো তাকে খুব ধন্যবাদ। আমি নামটা ভুলে গেছি, সরি, কিছু মনে করো না গো, তুমি যদি লাইভটা দেখো। তোমাকে বলেছি ফিডব্যাক দিতে, তুমি নিশ্চয়ই দেখবে, সরি, কিছু মনে করো না। তো এটা যাচ্ছি আমাদের লাস্ট শাড়ি, কারণ আর টাইম হবে না, 7:18 বাজে। টাইমে এসেছি, টাইমে যাবো, একদম লেট করবো না, লেটে আসবো না, লেটে যাবেও না। ঠিক আছে, তো এটাও যাবে মলমলের উপরে, তাই তো? এটা মলমল তো, সেম মলমল, কালারটা আলাদা, আবার স্ট্রাইপের উপরে দেখতেই পাচ্ছ। এটা যাবে স্ট্রাইপে, এটা কি কালার, মেহেন্দি কালার নয়, মেহেন্দি কালার, এটা মেহেন্দি কালার, আমার মেহেন্দি কালার খুব ভালো লাগে। ফার্স্ট টাইম ঠিক বলেছি, একদম ঠিক। এই হচ্ছে শাড়িটা, গোটা বডিটা মেহেন্দি কালার, একটু মোটা যাবে, তার উপর হালকা লাইন যাবে ব্ল্যাকের, তার উপর হালকা লাইন যাবে ব্ল্যাকের, দেখতে পাচ্ছ? আর তারপর যাবে, এটা কি হোয়াইট না ক্রিম, ক্রিম, তারপর যাবে ক্রিম কালার, তারপর যাবে ক্রিম কালার, এইভাবেই যাবে কিন্তু গোটা শাড়িটা, এইভাবেই যাবে কিন্তু, দেখতে পাচ্ছ গোটা শাড়িটা। আর শাড়িটার আঁচলটা যাবে হচ্ছে এটা, শাড়িটার আঁচলটায় ওই কলকা, এই মোটিভটা খুব কমন কিন্তু আমরা দেখতে পাই, এই যে এই মোটিভটা কিন্তু খুব কমন আমরা দেখতে পাই, মা কাকিমার শাড়িতে থাকবেই এক একটা করে, খুব কমন মোটিভ। তো এই যাবে শাড়িটার গোটা লুক। শাড়িটার ব্লাউজ পিসটা একটু ধরে দাও, কলমকারি বলছে বৌমনি। এইটা হচ্ছে শাড়িটা, একটু এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস।
আগেন ব্লাউজ পিসটা একটু কাছ থেকে দেখাই। কালোর ওপরে ফুল 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 কলকা আকার মতন যাবে, এটা হচ্ছে ব্লাউজ পিস। ঠিক আছে, ব্লাউজ পিসের বেসটা থাকবে কিন্তু হচ্ছে ক্রিম কালার, কালোর ওপরে ক্রিম কালার। এইটা হচ্ছে শাড়িটা, ওপরেরটা শাড়ির ব্লাউজ পিস, তলায় ফলটা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শাড়িটার মেন বডিটা। ঠিক আছে, মেন বডিটা। পছন্দ হলে আমাদের হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 7980764017। শাড়িটা ধরে শাড়িটার একটু কুচিটা দেখিয়ে দিই, শাড়িটার ফলটা দেখিয়ে দিই যাতে তোমাদের ভালো লাগে। শাড়িটার প্রাইস কত একটু বল। সেম প্রাইস আগেরটার মতন, 2499 বিফোর ডিসকাউন্ট, 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 1999। ডাবল ট্যাপ করলেই পেছনে চলে যাচ্ছে। 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 1999। মধুমিতা বলেছে বেশ আই সুদিং কালারটা, বেশ আই সুদিং। হ্যাঁ একদম ঠিকই বলেছো, আমরা এই কালারই পছন্দ করেছি। এই অ্যাকচুয়ালি এই কালারটা না কাইন্ড অফ প্রত্যেকটা শাড়ি যেগুলো আজকে দেখালাম বলা যেতে পারে এগুলো আমার আর বৌমনির পার্সোনালিটিও এরকম, মানে আমরা উই প্রেফার দিস কাইন্ড অফ কালার অনলি। একটু লাইট কালার, একটু সফিস্টিকেটেড ফিল দেবে, একটু গর্জিয়াস ফিল দেবে, বাট নট ডাল, বাট সেরকম ধরনের কালার। এটা হচ্ছে শাড়িটার কুচি, তোমার সামনে করলাম, দেখতেই পাচ্ছ কি সুন্দর ফলটা পড়ছে। এটা হচ্ছে শাড়িটার কুচিটা, এটা হচ্ছে শাড়িটার কুচিটা। এই যাচ্ছে শাড়িটার পুরো লুক, এই যাচ্ছে শাড়িটার পুরো লুক। খুব সফট শাড়ি, আমি একটু ধরে আরো দেখিয়ে দিই। এই দেখো খুব সফট আর কোনো রিঙ্কেল হয়নি। ঠিক আছে, ওরকম ভাবেই ধরছি, আমি একদম চিপে ধরছি না, বাট এইটুকুনি বোঝানোর জন্য তোমাদের যে শাড়িটা খুব সফট। যারা যখন হাতে নিয়ে দেখবে 1999 টাকায় এই শাড়ি, মানে কি বলবো, হয়তো হাসবে যখন হাতে নিয়ে দেখবে শাড়িটা, যখন প্রথম টাচ করবে না হাসবে যে থ্যাংক গড তুমি এই শাড়িটা নিয়েছিলে। এই শাড়িগুলো স্পেসিফিকলি আমি বলে দিই, যারা গভর্নমেন্ট ওয়ার্কার বা যারা ধরনের এরকম ধরনের অফিসে কাজ করে, যাদের এসি নেই, তাই না, আমরাও অনেকে কাজ করি, যারা স্পেসিফিকলি যারা স্কুল টিচার বা ফিল্ড ওয়ার্কার বা কলেজ যারা প্রফেশন, কলেজের ক্লাসরুমে থাকে না এসি, বা স্কুলের ক্লাসরুমে থাকে না এসি, বা ফিল্ড ওয়ার্কার যারা আসো, চট করে এসি ওইসব জায়গায় পাওয়া যায় না, তাদের জন্য এই শাড়ি এইরকম টাইমে গরমে, খুব এখন তো হিউমিডিটিটা বেশি, তো এই ধরনের শাড়ি না মানে গায়ে পরে থাকলে মনে হয় যেন আমি কিছুই পরিনি, এরকম একটা ব্যাপার, বুঝতেই পারছো। তো খুব সুন্দর, খুব সুন্দর শাড়ি। পছন্দ হলে ছটপট স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 79807610, সরি ভুল বললাম, সরি আমারই ভুল হচ্ছে, 7980764017 পিনে দেওয়া আছে নাম্বারটায়, কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করো। তোমাদের পছন্দ হলে শাড়িটার প্রাইস অনলি 1999। ইনস্ট্যান্ট বুকিং চলছে, ইনস্ট্যান্ট বুকিং চলবে। আমাদের এখন 7:30 বাজে, আমরা আরো 1 ঘন্টা টাইম দিলাম, 8:30 অবধি আমাদের বুকিং চলবে। শাড়িগুলো এক পিসি করে রয়েছে, আগের শাড়িটারও সেম ডিজাইনে এক পিস ছিল, এই শাড়িটারও এই ডিজাইনের এক পিস শাড়ি আছে। যতগুলো শাড়ি দেখিয়েছি প্রত্যেকটার সেম ডিজাইনে একটা করে পিসি পাবে, বাদ বাকিগুলো সব বেরিয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে একদম লেট করবে না, চটপট বুকিং করে নাও। বুকিং নাম্বার 7980764017। শাড়িটার প্রাইস হচ্ছে 1999 টাকা। সরালাম, ঠিক আছে। একটু আর কত 7 মিনিট আছে, একটু গল্প করি। তোমাদের কেমন লাগলো একটু বলো, তোমাদের কেমন লাগলো একটু বলো। যারা যারা দেখছো, কতজন দেখছো আমি সেটাও আর বুঝতে পারছি না। ইনস্ট্যান্ট বুকিং চলছে। কোনো শাড়ি যদি তোমাদের পছন্দ, মানে পরবর্তীকালে যারা লাইভ দেখবে, রেকর্ডেড লাইভ যারা দেখবে, তাদেরও ধরো যদি কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ করবে, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে নিশ্চয়ই কিন্তু শাড়িটা পেয়ে যাবে। এরকম নয় যে একটা শাড়ি বলছি তুমি ভাবলো লাইভ হয়ে গেছে, 1-1.5 ঘন্টা হয়ে গেছে, তাহলে বোধহয় পাবো না, ছেড়ে দিই। না না না, একবার ট্রাই করে দেখবে হোয়াটসঅ্যাপে, যদি অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই পেয়ে যাবে, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলেও বলে দেবো আমরা। ঠিক আছে, তাছাড়াও
আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাও আজকের কালেকশন তোমাদের কেমন লাগলো। প্রথম লাইভ, আমি অ্যাডমিনের যারা দিদি আছে, বোন আছে, বা আমার সমবয়সী যারা হবে, বন্ধু বান্ধব, সবাইকে বলছি যারা অ্যাডমিন প্যানেল থেকে যারা দেখবে লাইভটা পরে বা এখন দেখছো, কাইন্ডলি আমাকে জানাবে যে আমাদের কালেকশন কেমন আছে, প্রেজেন্টেশনটা কেমন হলো। তোমরা তো অনেক লাইভ দেখো, আমার খুব একটা লাইভ দেখা হয় না কাজের জন্যে। তো তোমরা যেহেতু এই কাজগুলো করো, তোমরা জানবে যে কেমন হচ্ছে না হচ্ছে। তো তোমাদের ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আমি বারবার বলছি যারা দেখছো তারাও একটু ফিডব্যাক দাও, কারণ তোমরা লাইভ দেখো, তোমরা লাইভ থেকে জিনিস কেনো, জানো, তোমাদের ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আস। তো কারণ আমরা কি করব, ইমপ্রুভ করতে পারবো আমরা নেক্সট টাইমে যখন আসবো, যে পয়েন্টগুলো তোমরা বলবে মাথায় রেখে ইমপ্রুভ করব। শাড়ির কালার কিছু চেঞ্জ চাইলে সেটা বলো, এই ধরনের শাড়ির কালার পছন্দ কিনা, যেমন বললো দেবারতী দি বললো না আই গেস, যে এই কালারগুলো খুব আই সুদিং, ভালো লাগছে, খুব ভালো লাগলো শুনে। এছাড়াও যদি অন্য অনেকে এরকম কালার পরে না, অনেকে ডার্ক কালার পরতে পছন্দ করে, অনেকে আরো লাইট কালার, সাদা আমার শাড়ি খুব ভালো লাগে, তো তার এরকম অনেকে আছে যারা সাদা শাড়িও পরতে পছন্দ করে, রাইট? তো সেরকম শাড়ি চাইলে সেটাও আমাদের বলবে। কোনো স্পেসিফিকলি টোন বা প্রিন্টের শাড়ি তোমার ভালো লাগে, সেরকম শাড়ি যদি চাই প্লিজ আমাদের বলবে। আমাদের কালেকশনে থাকলে কি হবে, আমরা চট করে তোমাদের ভিডিও করে বা ছবি তুলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, 4 মিনিট আছে, একটু শেয়ার করে দেবে, একটু শেয়ার করে দেবে। আর আমাদের ফেসবুকে পেজও আছে, যেহেতু অ্যাডমিন দিদি বলেছে আমরা পেজ বলতে পারবো, তো অনেক ফেসবুক গ্রুপ অ্যালাউ করে না ব্র্যান্ডেড পেজ বলা, বা থ্যাংক গড যে বেলি টেলস আমাদের এই সুযোগটাও এনে দিয়েছে। তো ফেসবুক পেজ আছে আমাদের, ফেসবুকের নাম আরিধ্যা। আমি আই থিঙ্ক ডেসক্রিপশন বা ক্যাপশনেও লাইভ স্টার্টের আগে করে দিয়েছি, একবার দেখে নিও। AARIDHYA, আরিধ্যা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম। একটু হ্যাঁ, নামটা আনকমন পাবে, নামটা আনকমন, সত্যি আনকমন হয়তো পাবে না। একটু লাইক কমেন্ট করে দিও, লাইক করে দিও ফেসবুক পেজে যদি পেয়ে থাকো। আর যদি দেখতে পাও ওপরে, আমি আই থিঙ্ক আমি করেছি অ্যাকচুয়ালি, যদি দেখতে পাও ওপরে লাইভ ডিসক্রিপশনে, দেখ না, দেখা যাচ্ছে কি লাইভ ডিসক্রিপশনে? দেখা যাচ্ছে না বলছে। এখানে তো কমেন্ট করলে পেজ ট্যাগ হবে না আই গেস, আমি একটু ট্রাই করছি, যদি পেয়ে যাই। তো ট্রাই করার সাহস এই কারণেই করছি, কারণ বেলি টেলসে করতে পারবো। RIDHYA, না পাচ্ছি না গো। আচ্ছা, আর একটা উপায় বলে দিতে পারি, একটু কষ্ট হবে, বাট যদি ভালো লেগে থাকে আমাদের কালেকশন, আমি যেহেতু আমার পেজ থেকে লাইভ আসছি, প্রোফাইল থেকে অর্পিতা মিত্র, তুমি আমার প্রোফাইলে ক্লিক করো, ক্লিক করে দেখবে অনেক আরিধ্যা পেজ থেকে আমি পোস্ট শেয়ার করেছি, তুমি ওখান থেকে আরামসে পেজ পেয়ে যাবে। ঠিক আছে, তুমি ওখান থেকে গিয়েও পেজটা একটু লাইক করে দিতে পারো। 27 বাজে, যাই বলার টাইম এসে গেছে। টাটা, গুড বাই আজকের মতন। আবার নেক্সট উইকে আমরা আসবো। স্যাটারডে সানডেটাই আমাদের টার্গেট থাকবে, কারণ এরকম অনেকে দেখেন আমি জানি, বা আমার মনে হয় যারা কাজকর্ম করেন, মানে যারা কি বলে, হ্যাঁ উইকডেজে সময় হয় না, মানে যারা কি গৃহস্থই তো বলে না, গৃহস্থ সবাই কাজ, মানে বাড়ির কাজ করে, কি একটা বলে তাদেরকে না, হাউস ওয়াইফ, কারেক্ট, এটাই খুঁজে পাচ্ছিলাম। হাউস ওয়াইফ তো সবাই নয়, অনেকে কাজকর্ম করে, অনেকে যারা হাউস ওয়াইফ আছে তাদের তো টাইমিং এর খুব একটা অসুবিধা হয় না, দেখাই যেতে পারে, রিকোয়েস্ট করে। হ্যাঁ, ও বৌমনি বলছে তাদের অসুবিধা হয়, আচ্ছা আমি আনম্যারিড, সুতরাং আমার কোনো আইডিয়া নেই, সরি যদি কারোর খারাপ লেগে থাকে কথাটায়, বাট আমি হার্ট করার জন্য মিন করিনি। না, আমি এটাই বলতে চাইলাম যে কি হয় অফিসে, আমি যে অফিসে কাজ করি আমার ফোনটাও নিয়ে নেয়, জানো তো, মানে লগ ইন হলেই ফোনটা দিয়ে দাও, ফোন দিয়ে তারপর তুমি কাজে ফ্লোরে ঢোকো। তো এরকম শক্ত রুল তার বাড়িতে, মানে মা কাকিমা যারা আছে তাদের তো নয়, তারা রিকোয়েস্ট করলে একটু রান্না করতে করতেও এসে দেখতে পারে, এরকম আর কি। মা যেরকম করে, কাকিমারা আমাদের যেরকম করে, রাইট? বাট অফিসে যারা কাজ করে তাদের একটা স্ট্রিক্ট রুল থাকে, মানে ফোনে ধরাই যাবে না, যেমন আমার। আবার লগ আউট হলে ফোন পাবো 9 ঘন্টা পর, মানে ভাবতে পারছো 9 ঘন্টা ফোন ছাড়া। তো সেই জন্যেই সবার কথা মাথায় রেখে আমরা চেষ্টা করেছি, যাতে টার্গেট করছি যাতে শনিবার আর রোববার দিন আসার, উইকেন্ডে। টাইমিংটা আমাদের একটু জানিও, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট,
তোমরা কোন টাইমে ফ্রি থাকবে দেখতে তোমাদের অসুবিধা হবে না। আজকে যেমন এলাম 6টা থেকে 7:30, এই টাইমিংটাই তোমরা চাও নাকি আরেকটু এগিয়ে আরেকটু পিছিয়ে? প্লিজ কমেন্ট করো। লাইভ হয়ে যাবার পরও যারা রেকর্ডেড লাইভ দেখবে তারা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কোন সময়টা তোমাদের পছন্দ। লাইক এই আজকের লাইভটা হয়তো তোমরা মিসই করে গেছো রেকর্ডেড লাইভ দেখলে, রাইট? তো তোমাদের কোন টাইমটা সুটেবল, পছন্দ, সবকিছু আমাদের জানিও মন খুলে, অসুবিধা নেই কিছু। ছোট বিজনেস, প্রথম বিজনেস বলে বলছি না, এটা সব সময় আমরা বলবো যে ফিডব্যাক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা সব সময় করতে থাকবে।